রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় ছাদের রেলিং ভেঙে 5তলা বিল্ডিংয়ের ছাদের রেলিং ভেঙে কিন্তু 3 জন পথচারী নিহত হয়েছে। আপনারা যেমনটি জানেন, ঢাকা সহ সারা দেশে 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পর যে তীব্রতা ছিল, তীব্রতার কারণেই কিন্তু মূলত পুরান ঢাকার এই যে ভবনটি আমরা আপনাদের যদি দেখাই, এই ভবনের ছাদের যে রেলিং, সেই রেলিংটি কিন্তু ধসে পড়েছে এবং এখানে একটি গরুর মাংসের দোকান ছিল, সেখানে কাস্টমার ছিল এবং এই কাস্টমারের পাশাপাশি যে পথচারীরা যাচ্ছিল তাদের গায়ে কিন্তু এই পুরান ঢাকার যে বিল্ডিংটি রয়েছে, এই বিল্ডিংয়ের কার্নিশ অর্থাৎ ছাদের রেলিংটি ভেঙে কিন্তু এই পথচারীদের মাথায় পড়ে এবং ঘটনাস্থলে 3 জন নিহত হয়, এমনটি আমরা জানতে পেরেছি। দর্শক, আপনারা যেমন সারা দেশে কিন্তু 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পর আজকের যে তীব্রতা, সেটির ফলে ঢাকা সহ সারা দেশের যেই বসবাসরত মানুষ রয়েছে তারা কিন্তু আতঙ্কিতভাবে সড়কে নেমে এসেছে। 5.2 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প, যার উৎপত্তি স্থল নরসিংদীর যে ঘোড়াশাল, সেই ঘোড়াশাল থেকে 7.2 কিলোমিটার দূরে। এবং এই ভূমিকম্পের কারণে ভারত এবং বাংলাদেশের বেশ কিছু স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমরা যেটি খবর পেয়েছি যে আরমানিটোলা, বংশালের আরমানিটোলায় একটি 5তলা ভবন ধসে পড়েছে এবং সেখানে ফায়ার সার্ভিস ইতিমধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে বা উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ করছে। এবং খিলগাঁয়ের বাড্ডা এলাকায় ওইখানেও একটি ভবন, অর্থাৎ মোট 2টি ভবন ধসের এ পর্যন্ত আমরা খবর পেয়েছি। এবং অসংখ্য জায়গা থেকে যারা উঁচু ভবনগুলোতে অবস্থান করছেন তারা যেটি বলেছেন যে অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল এবং আতঙ্কিত হয়ে অনেকেই বাসার নিচে নেমে এসেছে। এবং এই ভূমিকম্পের কারণে আর কোন কোন জায়গায় আসলে কি কি ক্ষতি সাধিত হয়েছে সেটি এখনই এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে যে ভূমিকম্প অনুভূত হয়েছে এটি 5.2 মাত্রার ভূমিকম্প। আজকে সকাল 10টা 38 মিনিটে এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে এবং এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আবহাওয়া অফিস থেকে যেটি জানানো হয়েছে যে যেহেতু বাংলাদেশের খুব কাছে এই ভূমিকম্পটি আঘাত এনেছে, এ কারণে ভূমিকম্পের মাত্রা 5.2 হওয়ার পরেও এই এত ভয়াবহতা হয়েছে এবং যারা নিচতলার বাসিন্দা যারা ছিলেন তারাও কিন্তু এই ভূমিকম্পের কারণে পুরো ভবনটি কেঁপে উঠেছিল। বিশেষ করে ওপরতলায় যারা থাকতেন তারা সবচেয়ে বেশি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন এবং ওপরের যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু ভবন ছেড়ে রাস্তায় নেমে এসেছেন।